এসএসসি দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়া উচিত, এমনই মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোমবার হালিশহর নগর রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 26,000 চাকরি বাতিল হয়ে গেল আর মুখ্যমন্ত্রী এখন ভলান্টিয়ার করার পরামর্শ দিচ্ছেন। ওনার মাথা খারাপ হয়ে গেছে। প্রাক্তন সাংসদের কটাক্ষ, সুপ্রিম কোর্ট বারবার যোগ্য অযোগ্যদের তালিকা চাইলেও মুখ্যমন্ত্রী তা দিতে পারেননি, বরং তিনি এখন উল্টে আদালতের কাছেই তালিকা চাইছেন। অর্জুনের অভিযোগ, চাকরি চুরির মূল নেপথ্যে মুখ্যমন্ত্রী নিজেই জড়িত এবং তাই তার জেল হওয়া উচিত। এখানে বাংলাদেশের থেকে আসা মানুষ, এখানে বহু সংখ্যক মানুষ আছে। এখানে পরম্পরা আছে, সবসময় এখানে রামনবমী মিছিল বেরোয়। এটা প্রমাণ হয়ে গেছে রামনবমী মিছিলের হয়ে আজকে সকাল থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী আবাল তাবাল বকছেন। কি বলেছেন? এই 26,000 যে টিচারদের চাকরি গিয়েছে সেই নিয়ে পার্টির লোককে ডেকে উনাকে মিটিং করতে হচ্ছে। আর উনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলেছেন, আর তাদেরকে বলছেন নাকি এখন ভলান্টিয়ারি চাকরি দিতে হবে। তাদেরকে মারধর করে যারা অরিজিনাল একটা টিচার, তাকে জিজ্ঞেস করছেন। মনে আছে আপনার ওই আপনার আমলাসোলে একবার জিজ্ঞেস করেছিলেন ওই ঝাড়গ্রামের সাইডে, কে এ মাওবাদী আছে, কেউ প্রশ্ন করলে মাওবাদী হয়ে যাচ্ছে। এখন উনি ওকে জিজ্ঞেস করলেন তুমি যোগ্য না অযোগ্য। অযোগ্যদেরকে নিয়ে মিটিং করছেন, রাতারাতি একটা কমিটি হয়ে গেল। আজকে উনি বলছেন যোগ্য না অযোগ্য। মমতা ব্যানার্জির মাথাটা খারাপ হয়ে গেছে, আরো মাথা খারাপ হবে 8 তারিখে ডিসিশন। যোগ্য অযোগ্যর বিচার তো সুপ্রিম কোর্ট করে দিয়েছে। এখন উনি সুপ্রিম কোর্ট থেকে লিস্ট চাইছেন। সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে আপনি আমাকে লিস্ট দিন, উনি লিস্ট দিতে পারেনি। এখন উনি সুপ্রিম কোর্ট থেকে লিস্ট চাইছেন। কাকে বোকা বানাচ্ছেন? উনি ভাবেন উনি একজন বুদ্ধিমান, আর বাদ বাকি কেউ বুদ্ধি নেই। আদালতের অপমান না, ওনার জেল হওয়া উচিত। উনি ইমিডিয়েট জেলে যাবেন, আমার কিছু নেই। দেয়নি তো, ওনার ভয় আছে তো, তারা প্রশ্ন করবে, তার জন্য উনি তাদেরকে বের করে দিয়েছেন। দেখেছেন না, 4 জন ডিসি মিলে লাঠি চালাচ্ছে। 4 জন ডিসি মিলে লাঠি চালাচ্ছে। আপনারা সবাই উল্লেখ্য, এদিনের শোভাযাত্রা হালিশহর স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বলদেঘাটা মোড়ে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, আরএসএস এর সদস্য মদন বিশ্বাস, পিয়াঙ্গু পান্ডে সহ অন্যান্যরা।